নগরায়নে জলাধারের কতটা প্রয়োজন রয়েছে এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। যে বিষয়টি নিয়ে আসলে আপনার সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে আবহাওয়া পরিবর্তনের কারণে আমরা জানি পরিবেশ উত্তপ্ত হচ্ছে, বাড়ছে তাপমাত্রা। এমন প্রেক্ষাপটে যে পরিমাণ জলাশয় আসলে থাকার দরকার তা কি রয়েছে কিনা? আপনারা যে দুটি রিপোর্ট একটু আগে দেখলাম তাতে করে ঢাকা শহর এবং সারা বাংলাদেশের নদী নালা খাল বিলের অবস্থা কিছুটা একটা চিত্র পাওয়া গেল। এখন একটি শহরের মধ্যে যে ধরনের জলাভূমি, আপনার খাল নদী এবং ওয়াটার বডি গুলো থাকা দরকার সেরকম অবস্থায় নেই। এবং আপনারা দেখেছেন ঢাকা শহরের মতো জায়গায় যেখানে এতগুলো খাল ছিল সেই খালগুলো কিন্তু অস্তিত্ব এখন আর পাওয়া যায় না, অনেকগুলো পাওয়া যায় না, কিছু আছে এবং সেগুলোর বেশিরভাগই হচ্ছে আপনার বর্জ্য ব্যবস্থাপনার একটা ফেলার একটা জায়গাতে পরিণত হয়েছে। অর্থাৎ সিটি কর্পোরেশনের যে বর্জ্যগুলো আনকালেক্টেড অবস্থায় থেকে যায় সেগুলোর আলটিমেটলি আশ্রয়স্থল হয় আমাদের এই জলাভূমিগুলো, আমাদের খালগুলো, নদী নালাগুলো, এবং এতে করে দূষিত হচ্ছে পরিবেশ এবং নগর জীবন। তো এই চিত্র শুধুমাত্র ঢাকা শহরের না, সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা উপজেলা শহরের একই অবস্থা। এবং সেগুলোতে আমরা দেখেছি যে খালগুলো একটা ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। এটা খুব আশার বিষয় যে বর্তমান সরকার নির্বাচিত হয়ে আসার পরপরই এরকম একটি উদ্যোগ নিয়েছে সারা বাংলাদেশের খালগুলোর সংরক্ষণ করার ব্যাপারে এবং খনন পুনর্খনন করা এবং জলাশয়গুলো রক্ষা করা এবং নদীগুলোকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা। এটা আমাদের জন্য অত্যন্ত সুখের একটা বিষয় এবং আমরা যেটা আশা করব এটা যেন একটা টেকসই সমাধান হয়। ইতিপূর্বে আমরা যেগুলো দেখেছি যে সিটি কর্পোরেশন ঢাকা শহরের মধ্যে বা অন্যান্য সিটি কর্পোরেশন দেখেছি যে তারা যখন খাল উদ্ধারের কার্যক্রম পরিচালনা করে এটা একটা সাময়িকভাবে কিছুটা লাঘব হয়, কিন্তু 1-2 মাস পরেই আবার সেই খালগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়। অর্থাৎ এখানে আমাদের যে সিটিজেন যারা আছে, নাগরিক যারা আছে, তাদের যেমন সচেতনতা দরকার এবং তাদেরকেও এই কার্যক্রমের মধ্যে অংশগ্রহণের মাধ্যমে সচেতনতা তৈরি করা প্রয়োজন আছে, যাতে করে এগুলো যেন সংরক্ষিত হয়। এটা আমাদের পরিবেশ সংরক্ষণে যেমন ভূমিকা পালন করবে, তেমনি আমাদের এই নগরের তাপমাত্রা হ্রাসেও সহায়তা করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জলাবদ্ধতা নিরসনে একটা বিরাট ভূমিকা পালন করবে। জি, ডক্টর আক্তার মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।